এই যে শুনছেন, আপনি কি কখনো ভেবেছেন মাসের শেষে কেন টাকাটা হাতের মুঠোয় থেকে হাওয়া হয়ে যায়? আয় তো কম নয়, কিন্তু সঞ্চয় শুনে মনে হয় আহা, স্বপ্নের মতো ব্যাপার। আসলে আমার মধ্যবিত্ত ভাই ও বোনেরা, সংসারে একটু চালাকি করে চললে, একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু মাস শেষে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করা যায়। কিভাবে? চলুন খুলে বলি। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। বেলা এখন বাজে ওই 3:30 মতন। মাকে নিয়ে একটু বাহিরে বেরিয়েছি, অফার প্রাইস দিচ্ছিল তাই বেরিয়েছি আর কি। 700 টাকা করে অফার দিচ্ছিল, তো ভাবলাম যে একটু লুফে নেওয়া যাক, কিন্তু কালারগুলো আমার পছন্দ হচ্ছিল না ঠিকঠাক মতন, তাই তেমন একটা বেশি শপিং করা হয়নি। যদিও অনলাইনে ওনারা অ্যাডভার্টাইজমেন্ট করছিল 700 টাকা করে 2 পিস দিচ্ছিল, কিন্তু অফলাইনে এসে দেখলাম কথা আর কাজে তেমন একটা মিল পাওয়া যায় না। তবে যাই হোক, আমি মেন কথায় আসি। আমরা চাইলে পরিবারে থেকেও, অর্থাৎ মধ্যবিত্ত পরিবারে থেকেও কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে বা চালাকি করে চললে কিন্তু মাস শেষে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারি। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ শিখে নেওয়া যাক কী ধরনের প্রসেসিং ব্যবহার করলে মধ্যবিত্ত পরিবারেও আমি লাখপতি হতে পারবো। স্টেপ নাম্বার 1 হচ্ছে ছোটোখাটো খরচের হিসেব রাখা। প্রথমেই আসি ছোট ছোট খরচের দিকে। প্রতিদিনের 20 টাকার চা, 50 টাকার অনলাইন স্ন্যাক্স, এই সমস্ত কিছুই কিন্তু 1000 টাকায় পৌঁছে যায়। তাই নিয়ম করুন প্রতিদিনে এই ছোট ছোট খরচগুলো নো রেকর্ড নো এক্সপেন্স রুলের মাধ্যমে। খরচ করবেন ঠিকই, কিন্তু তা লিখে রাখবেন, তখন বুঝতে পারবেন মাস শেষে এত টাকা কোথায় হাওয়া হয়ে যায়। কিছু প্রয়োজনের কাজ সারানোর জন্য হোস্টেলে এসেছি, অল্প খানিক দিন থাকবো, তাই অল্প স্বল্প মশলাপাতি কিনেছি আর কি। তেমন একটা বেশি কেনাকাটা করিনি রাজার মতন, তাতে অপচয় হয়ে যাবে। তা আমার আমি অপচয়ের একদম বিরুদ্ধে। আমি সবসময় সঞ্চয়ের পক্ষে, অপচয়ের বিরুদ্ধে। তো নাস্তা ছিল না, একটু বাইরে গিয়েছিলাম, মশলা নিয়েছি। আর এই অল্প কয়টা, এখানে 10 পিস রয়েছে পাউরুটি। এই পাউরুটিখানায় পার পিস 5 টাকা করে পড়েছে। খেতে কিন্তু খুবই ভালো, ফ্রেশ ছিল। তো আমরা দুজনেই বসেছিলাম, ভিডিও নেওয়া হয়নি, তাই ছবিটা আপনাদের সাথে অ্যাড করে দিলাম। চলুন এখন মূল কথায় আসি। ফ্যান সারাদিন চালু রেখে, বাতি জ্বালিয়ে রেখে সঞ্চয় করা হবে না ভাই। প্রতিদিন একটু সচেতন থাকুন। অপ্রয়োজনীয় লাইট বন্ধ করুন। ওয়াশিং মেশিন বা আয়রন একসাথে ব্যবহার করবেন না। সম্ভব হলে প্রিপেড মিটার ব্যবহার করুন, দেখবেন মাস শেষে অন্তত 100 টাকা হলেও আপনার সঞ্চয় হবে। লাস্ট স্টেপ হচ্ছে বুদ্ধি খাটিয়ে কেনাকাটা করবেন। সেটা হচ্ছে মাসের শুরুতে বাজার করতে গেলে অনেকেই একদম রাজার মতন করে কেনাকাটা করে ফেলে সব কিছু, অথচ অর্ধেক মাস শেষে বা অর্ধেক দিন শেষে সমস্ত জিনিস ফ্রিজে পড়ে থাকে, পৌঁছে যায়, অপচয় হয়। চালাকি বা বুদ্ধিটা এখানেই। মাসিক বাজার একসাথে না করে দুভাগে করুন, দরকার অনুযায়ী কিনুন। আর অফার, ডিসকাউন্ট এসবে একটু নজর রাখবেন তো বটেই, যেহেতু মধ্যবিত্ত। এতে করে আপনার কমপক্ষে 10 থেকে 15% টাকা সঞ্চয় করা একদম 100% পসিবল। দেখুন, মানুষ সঞ্চয় শুধু গাড়ি বাড়ি করার জন্যই করে না, বা গয়না অলংকার কেনার জন্যই কিন্তু করে না। মানুষের ছোট ছোট ইচ্ছে পূরণের জন্য, শখ পূরণের জন্য কিন্তু সঞ্চয় করা দরকার। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছি, তারা চাইলেও অনেক কিছু শখ পূরণ করতে পারি না মা বাবার টাকায়, বা যারা বিবাহিত তাদের স্বামীর টাকায়। তাই আমরা যদি চাই একটু বুদ্ধিমত্তা খাটিয়ে নিজেদের বাজেটের টাকা থেকেও কিন্তু আমরা এ ধরনের টেকনিক ইউজ করে সঞ্চয় করতে পারবো। শুধু দরকার একটু ধৈর্য ও বুদ্ধিমত্তা। আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্তই। কে কত টাকা জমিয়েছেন বলতে ভুলবেন না।